আমার আর কিছুই ভালো লাগে না। গুরুপদ, এমন করলে চলবে কেন? পুচকিটার তো একটা পেয়ে দিতে হবে। জামাইবাবু, এত ভেঙে পড়লে চলবে কি করে? তুমি কোনো চিন্তা করো না। আমি গুরুদেবকে পদধূলি দেওয়ার জন্য প্রার্থনা করেছি। উনি মহাপুরুষ, ভগবানের অনেক উপরে। উনি সব সমস্যার সমাধান করে দেবেন। তোমার কোনো দুঃখ কষ্টও থাকবে না, এই নাটকের অডিওর প্রবলেমও থাকবে না। সত্যি সত্যি খুব খুব কষ্ট। ওর মা চলে যাওয়ার পর থেকে আর একদম শান্তি পাচ্ছি না বাবা। আপনি এর একটা বিহিত করুন। কাজ করছে না। না 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 মনিটরের সাথে ছোট্ট একটি খাটিয়া আর তার পাশে দাবা, তাস, পাশা এবং অন্যান্য খেলার সরঞ্জাম। কতগুলি মাসিক পত্রিকার সাজানো। এখানকার বাসিন্দা নিবারণ কলেজে পড়া আর পরমার্থ ইন্স্যুরেন্সের দালালি, হঠযোগ ও থিওসফির চর্চা করে। পাশের বাড়ি নিতাইবাবু নিত্যই এখানে আসেন। তার একটু বয়স হয়েছে, সত্যও প্রায় এখানে আসে। সে খুব সম্প্রতি চাকরি পেয়েছে, এখনো বিয়ে হয়নি,
কিন্তু মনে বসন্তের হাওয়া খুবই প্রবল। সে এখন গুরুপদবাবুর ছোট মেয়ে, ওই যে বুচকি, তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। চলুন তো দেখি গিয়ে মেস বাড়িতে এই চারজন কি খিচুড়ি পাকাচ্ছে। মন্ত্রী সামলা। আরে নিতাই না যে, কি খবর? আর খবর আসছে না, ছোট মেয়েটা জ্বর, সারাদিন অফিসে গিয়েছে, আর উপায় নেই। কেন আপনাদের অফিসে তো বেশ ভালো ব্যবস্থা আছে। দেখো কাচ্চি সাহেবের আমল জগন্নাথ ঘাটে আজকে একটি সাধুকে দেখি, আশ্চর্য ভাব। লোকে তাকে বলে বিঞ্চাই বাবা। তিনি কেবল লঙ্কা পেয়ে থাকেন, শুধু লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওষুধ দিতে আসছে, একটি করে লঙ্কা মঞ্জুর করে দিচ্ছেন, তাই খেয়ে সব ভালো হয়ে যাচ্ছে। তার আবার যিনি গুরু আছেন, তার সাধনা আরো উঁচু ধরে। তিনি খান স্রেফ কড়াতের গুঁড়ো। এই যেমন ধরুন জ্ঞান মারল, কর্ম মারল, ওই করাত মারল, নিশ্চয় মারল, আর কাক মারল। জানেন না? তাহলে শুরু আগের বছর মেলায় গেছে, সেখানে যে দেখি এক তন্ত্র কাঠের পাশে খাঁচায় সব কাক ঝগড়া হচ্ছে। পাশে আমার এক কাকওয়ালা বলছে 20 টাকা কাক, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আমি ভাবলাম বোধ হয় এসবারই বা মূলদারি কাক হবে, হয়তো কথা বলতে পারে। সেই ভেবে যেই একটা ঘাড়ি গাছের কাকের কাছে গিয়ে শীত দিলাম, ব্যাটা কোপড়াতে আসলো। কাকওয়ালা বলে, হে বাবু, ও কাউয়া বার্তা নেই জানতাম, তাহলে ব্যাটা কি জানতাম। ভেবে দেখলাম যে কাকগুলো না খাঁচায় বন্দি আছে। ওই 20 টাকা 20 টাকা করে যত খুশি কাক কিনে তাদের যদি বন্দি দশা থেকে তুমি মুক্তি দিতে পারো, তোমারও তাদের মুক্তি। আছো কি করে? অফিসের যে অবস্থা, তাই না? সারা দিন হাড় ভাঙা খাটি। অফিস থেকে ফিরে বাড়ি একটু ফুর্তি করবো, তার জন্য ভেবেছিল দিল্লিতে একটা সিনেমাতে টিকিটও কাটলো। বললেন সত্যি বড্ড পক্ষে যাচ্ছে, আমার সাথে চল, শান্তিল মশাই ধর্মকথা শুনবো। পিসি বলে কথা, ওই অগত্যা শান্তিল মশাই ধর্মকথা শুনতে যেতে বলে। উনি বলছেন ধর্ম জীবে বুঝলাম, আর আমি ভাবছি আসলে এখানে না। শোনো, বিজ্ঞান আসলা বড় কন্ট্রাক্ট পেয়েছি।
নভেম্বর ডিসেম্বরের শিপমেন্ট। চারিদিকে যুদ্ধ লেগেছে, দেখতেই তো পাচ্ছ। ওরা চায়না আটশোনা ছাড়া কিছু খায় না। বস হুকুম দিয়েছে 1 মাসের মধ্যে সমস্ত আটশোনা পিপে বন্দি করতে হবে। কোথায় পায় বলুন তো? সবে তোর সন্ধানে কোনো বাবাজি বা স্বামীজি আছে রে? কটা চাই? মানব না কেন? সেদিনের কথা, পিসিমার দাঁতে ব্যথা। আরে এমন ব্যথা কথা কইতে পারে না, কিন্তু পিসেকে ভালো ধমকে দিতে পারে। সেই শুনে পিসে এসা জোর মন্ত্র পড়া শুরু করলো। ফস 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 3টে দাঁত পড়ে গেল। দেখো সত্য, তুমি যা বোঝো না তা নিয়ে ফাজলামি করো। প্রার্থনাও যা, মন্ত্র সাধনা, মন্ত্র সাধনায় প্রচন্ড এনার্জি উৎপন্ন হয়, তা মানো? আর বাদ মানি। আরে তার সাক্ষী হলো রাজশাহী তড়িতানন্দ ঠাকুর। এই তড়িতানন্দ ঠাকুরের 2টো টিকি, পজিটিভ নেগেটিভ। আকাশের সমস্ত তড়ি এই টিকি দিয়ে শুষে নেয়, তারপর স্পার্ক ছাড়ে। কাছে যায় কি সাধ্য, সিল্কের চাদর মুড়ি দিয়ে যেতে হয়। আরে না না না, ওইসব নিশ্চয় বেদান্ত ইলেকট্রিসিটি ওইসব আমাদের নিতাইদার ধাতে সইবে না। বরঞ্চ নিরীহ বাবাজি খুঁজতে হবে। কিন্তু কেরামতি যা, ওই শুধু শাস্ত্র লাভ করলে হবে না, কি বলেন তাই না? তবে দমদমে গুরুপদবাবুর বাগানে চলুন, বিরিঞ্চি বাবার কাছে। আমাদের আলিপুরের উকিল গুরুপদবাবু, মানে প্রফেসর মনির শ্বশুর গুরুপদবাবু, তিনি আমার বাবাজি করে দেবেন। তাই সতে তুই জানিস স্যার? মানে গুরুপদবাবুর সম্পর্কে গুরুর বাংলায় পড়েছেন বলে জানি, কিন্তু আগে তো কিছু বলতে কি মনে করতে হয়ে গেছে। আচ্ছা, তোমার আইন বড় গিয়েছিল না? তা বলবত বাবাজি কেমন? আশ্চর্য, কেউ বলে তার বয়স 500 বছর, কেউ বলে 5000, অথচ দেখতে এই নিতাইদার বয়সী হবে। তাকে জিজ্ঞাসা করলে একটু হেসে বলেন, বয়স বলে কোনো বস্তুই নেই, সমস্ত কাজ একই কাজ। বিনিচ্ছি বাবার ইচ্ছা করলে এখনই তোমাকে আকবরের টাইমে আগ্রাতে পাঠাতে পারেন। সমস্তই আপেক্ষিক না? মানে আইনস্টাইনের পোশাক একেবারে মাটি। আরে আইনস্টাইন শিখলে কোত্থেকে? শুনেছি বিনিচ্ছি বাবা যখন চেকোস্লোভাকিয়া তপস্যা করতেন তখন আইনস্টাইন তার কাছে যাতায়াত করতেন। তবে তার বিদ্যে রিলেটিভিটির বেশি এগোয়। আইনস্টাইনের থিওরিটা কি বলতো? কি জানেন, স্থান, কাল আর পাত্র এরা পরস্পরের উপর নির্ভর করে। যদি স্থান কিংবা কাল পাল্টায় তবে পাত্রও পাল্টাবে। আপনাকে বরঞ্চ সহজ করে মনে করুন আপনি গেলেন একদা কংগ্রেস কমিটি। আপনার ওজন কত? না 2 কুইন্টাল 500 গ্রাম। আর কি ভুল হলো, আপনি চলে গেলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ওজন কত হলো? না না 500 গ্রাম, 2 কুইন্টাল ছুঁয়ে উড়ে গেল। একদম ঠিক বলেছে। আমি বরঞ্চ আর একটু সহজ করে বোঝাই। এই ধরুন জনার্দন ঠাকুর বাজার থেকে 3 কিলো আলু কিনে মেসে পৌঁছালো। মেসে গিয়ে হয়ে গেল 2 কিলো 200। বাবাজি দিত এই কারণ ভক্তদেরও কিছু আলমাট করে। এই তো সেদিন মার্কিন মুলকের অস্টিনে এক ভক্ত এসেছিল, কি যেন নাম, হ্যাঁ সায়নদেব ঘোষ। ওনার তো কপালে খুশি ছিলেন। সায়নকে প্রি কোভিড টাইমে 2015 নিয়ে গেল। ধুরন্ধর সায়ন প্রায়
25টা বাড়ি কিনে ফেললো। তারপর তাকে পোস্ট কোভিড টাইমে 2025-এ নিয়ে গেলেন। সায়ন এখন সব বাড়ি বিক্রি করে মাল্টি বিলিয়নার হয়ে গেল। একবার আমাদের বাবাদের কাছে নিয়ে চলো, আমাদের করে একেবারে 90-তে চলে যাবে। হ্যাঁ, 90-তে গিয়ে আমি 50 কেজি সোনা কিনবো, আর পরে আপনার বধি সব সোনা বিক্রি করে পায়ের উপর পা তুলে খাবো। অত বলবো না ভাই, 10% দেবো। আচ্ছা বলতো, তা গুরুপদবাবু কি বুঝিয়ে দিতে পারলেন? তার ইহকালের কোনো চিন্তাই নেই। শুনেছি বিষয় সম্বন্ধে সমস্তই গুরুকে দেবেন। হ্যাঁ নাকি? সব এত দূর করেছে? হ্যাঁ রে সন্ধ্যে, তোর বুড়িটা বৌদি এরা কিছু বলছে না? আরে ননিদাকে তো জানো, সায়েন্টিফিক মানুষ, মেলা খেপালো, সারাক্ষণ এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট। আর বৌদি নিতান্ত ভালো মানুষ, ওদের দ্বারা কিছু হবে না। যদি কিছু করতে হয় তবে তুমি আর আমি। ঠিক বলে। না না, দেরি তো করাই যাবে না, বরঞ্চ একটা কাজ করি, চল নড়ির বাড়ি গিয়ে পুরো বিষয়টা ভালো করে বুঝে নিয়ে তারপর দমদমে যাবে। চলো। তোমরা দমদমে যাবে, আমি বলি কি বাড়িতে গেলে আপনি যেতে পারবেন। ভাবছে প্রথমে আমি আর পরমাত্ম যাই, আর পরে না হয় সময় মধ্যে ঘুরাই। আরে না না না, কত ঘাবড়াবার কিছু নেই। আমরা কি আর আবদার করতে যাবো নাকি? একটুই শাস্ত্রা করবো। তাহলে বলছি কি সতে, ওই কথাই রইল, কালকে আমরা সবাই মিলে দমদমে যাবো। শুভেচ্ছা শীঘ্র। গুরুপদবাবুর দমদমের বাগান বাড়িতে শ্রীমান বিরিঞ্চি বাবা কিন্তু বেশ চাকিয়ে বসেছেন, আর প্রচুর ভক্ত সমাগম হচ্ছে। রোজ রোজ নতুন কেরামতি দেখাচ্ছেন। একবার তো চাক্ষুষ করতে হচ্ছে। তাহলে দেখি তো আজ কি চমৎকার করছেন বাবাজি।
কুমার স্বামী। কোনোদিন প্রফেসরে করেননি, তবে নানা রকমের এক্সপেরিমেন্ট করেন, তাই সবাই প্রফেসর বলেই ডাকেন। ননীবাবু নিবারণের ক্লাসমেট আর সত্যের দূর সম্পর্কের দাদা। আজ ননীবাবু একটা যুগান্তকারী সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করছেন। ঠিক সেই সময় নিবারণ আর সত্য উপস্থিত। এবার দেখি তো কি হয়। বৌদি, এত শাকের ঘন্ট কাজ চলে যাচ্ছে? শাক নয় ভাই, ঘাস সেদ্ধ হচ্ছে। ওর কত রকম খেয়াল হয় জানেনি তো। কেন আমাদের নদীর কি আজকাল কাঁচা ঘাস হজম হচ্ছে না? নিবারণ, আর কি নয়, পৃথিবীতে অন্য হাত থাকবে না। আমি আবার ভাবলাম সবাই তার প্রফেসর নদীবার অবস্থান চিন্তা ঘাস কে বেঁচে থাকবে। ও কি আর ঘাস থাকবে? প্রোটিন সিনথেসিস হচ্ছে, ঘাস হাইড্রোলাইজ হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামিনো গ্রুপ জুড়ে দিলে ব্যাস হেক্সা হাইড্রক্সি ডাই অ্যামিনো। বুঝেছি বুঝেছি বুঝেছি। তা এই হারমোনিয়ামটা কি কাজ? বুঝলে না তো? অক্সিডাইজ করবার জন্য। এই নিরু, হারমোনিয়ামটা বাজাও তো। আমি আমার ভাবলাম সঙ্গীত রসপদাই রাবারের বল দিয়ে ঠুকে সবুজ ঘাসের সাথে অমৃত চাওয়ার সৃষ্টি করবে। আচ্ছা বলি, বাবাজির ব্যাপারটা কি বলতো? শোনেননি কিছু? মা মারা যাওয়ার পর থেকেই বাবা জানি কেমন হয়ে গেছে। আর গণেশ মামা কোথা থেকে এক গুরুদেব ফুটিয়ে দিয়েছে, সেই গুরু নিয়ে উনি এখন একাকার তন্ময়, সারাদিন খালি গুরু গুরু গুরু। শুনছি টাকা করে নাকি গুরুকেই সব দিয়ে যাবে। মুচকিটার জন্যই চিন্তা হয় জানেন তো। ওর কাছে গিয়ে থাকতো, কিন্তু আমার শাশুড়ির অসুখ, যেতেও পারছি না। ললিতা, তুমি তো কিছু করতে পারো। আরে না না, ওসবের মধ্যে আমি নেই। শেষে হজুর মশাই ভাবে একটা সম্পত্তির লোভে আমার ধর্ম করে ব্যাঘাত করতে এসে। তাহলে হুকুম দাও, প্রহার এলো ধনঞ্জয় করে দিই। আরে না 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 না, তোমরা যদি জুলুম কিছু করো সেটা তো আমার বাবার উপরে গিয়ে পড়বে। তার চেয়ে ওনাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো সেটা দেখো। সে তো বড় শক্ত কথা বলি। আচ্ছা, এই বাবাজির ব্যাপার স্যাপার কিরকম? ব্যাপার তো প্রায় মাসখানেক থেকে চলছে। আমাদের সেই দমদমের বাড়িতে এসে উঠেছে, আর ওনার সাথে উঠেছে ছোট মহারাজ কেবলানন্দ। রোজ রোজ 200-300 লোক ধর্ণা দিচ্ছে, আর আমাদের গণেশ মামা খিদমত করে যাচ্ছে। এক একদিন হোম করছেন, আর হোম থেকে এক একজন দেবতা বেরোচ্ছে। দেবতা? হ্যাঁ, কোনোদিন ব্রহ্মা, কোনোদিন রামচন্দ্র। আবার হোম ঘরে কিন্তু যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না। খুব যারা বড় ভক্ত, শুধু তারাই হোম ঘরে ঢুকতে পারে। আমি যেদিন ছিল সেদিন রামচন্দ্র বেরিয়েছিলেন। কেমন দেখলেন? আমি কিছু দেখতে পেরেছি নাকি, কিন্তু অন্ধকার হোম ঘরের মধ্যে হোম করতে থেকে এক বিশাল মূর্তি ভেসে উঠলো। ও বাবা, দেখে তো আমার কেমন গায়ে কাটা দিয়ে উঠলো। পিসিমা তো দেখি অজ্ঞান, মুচকিটার গরম সাহস আছে, রোজ দেখছি কিনা। আর কাল শুনতে পাচ্ছি যে কালকে নাকি মহাদেব বের হবে। মহাদেব? তাহলে তো কালকেই যেতে হবে না সাথে। যদি গোপাল ভালো থাকে আর বাবার কৃপা পায়, তাহলে তো আমাদেরও মহাদেব দর্শন হবে। আগে গণেশ মামাকে বস করুন, উনি অনুমতি না দিলে হোম ঘরে ঢুকতে পারবেন না। আরে বাবা, ও বাবা বাবুকে আমি দেখে নেবো, কিন্তু এই সাথে
পিসিমার সামনে বললে আর রক্ষে থাকতো না। ঠিক আছে, আমরা না আজকে আসি। ও ও ও মানে বলছি যে এমন একটা কিছু বলতো যার থেকে বেশ অনেকটা ধোয়া হয়। ধোয়া? কিরকম ধোয়া? যদি লাল ধোয়া চাও তাহলে হলো কি নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা, আর যদি বেগুনি ধোঁয়া চাও তাহলে হলো কি আয়োডিন ভেপার, আর যদি সবুজ ধোঁয়া চাও আরে পুর বাবা প্লেন সাদা ধোঁয়া চাই তাহলে তো ট্রাই নাইট্রো ট্রাই মিঠাই। আরে বাবা তুই খাবি? বৌদি এটা কি নিয়ে আমরা চলে কি করে বলতো? আচ্ছা, আমার মামা বাড়িতে দেখেছি ভিজে খড় জালে ধোয়া হয়। হ্যাঁ ভিজে খড় ধোয়া? বৌদি ওই নোবেল পুরস্কার আপনার কপালেই জুটবে, এই টনি মেডাল কিছু হবে না। আচ্ছা, কিন্তু আপনারা ধোয়া দিয়ে করবেন কি? চুলপত্র হয়েছে দেখি আমরা দেবানি কিনা। গুরুপদ বাবুর বাড়িতে গুরুজির কেমন সেবা শুশ্রূষা হচ্ছে একবার তো সরজমিনে গিয়ে দেখি। শুনেছি গুরুপদ বাবু বাবাজিকে খুব যত্ন আত্মি করছে, আর গণেশ মামাও এর খুব সঙ্গ দিচ্ছে। তাহলে তো একবার দেখেই নিন, কি বলেন আপনারা? বাবাজি আসবো? এ দাঁড়ান, বাবাজি ধ্যান করছে। আসুন। প্রণাম বাবাজি। প্রণাম বাবাজি। বাবাজি, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? এই খাওয়া দাওয়া বা সেবায় কোনো ত্রুটি হয়নি তো? অসুবিধে কি আছে? তোমরা তো সবই করছো, ব্যবস্থার তো কোনো ত্রুটি রাখনি। তাহলে তোমার কাছ থেকে আমি জলহস্তির রস খেতে চাইবো না? জলহস্তির রস তোমরা যাকে বলো প্রস্তর যুগ, স্টোন এজ, তখন অনেক খেয়েছি। আহা ভারী সুস্বাদু। গণেশ, এই জলহস্তি কোথায় পাবো? জলহস্তি মানে স্থলহস্তি হলে একটু সুবিধা হবে। তো আজকাল তো শুনেছি নিউ মার্কেটে সবই পাওয়া যায়। কালকে একবার খোঁজ করে দেখবো। হ্যাঁ, তুমি বরং একবার দেখো। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার কিছু জিজ্ঞেস করবেন না, আমি কেউ না কিছু না, প্রভুই আমার সব, আমার কোনো অস্তিত্ব নেই। ওকে আপনি বলছে? ওর কিন্তু একটা হিস্ট্রি আছে। সেই মহাভারতের সময় ধৃতরাষ্ট্র লোহার ভীম ভেঙে দিল। সেই ভাঙা লোহা দেখে আমার ভারী মায়া হল। আমি মন্ত্র বলে সেইগুলোকে মানুষ করে দিলাম। আর এই তখন থেকেই আমার সাথে আছে। আগের জন্মে এ ছিল লৌহবী। চড়া দাঁড়া। আরে জড়া শব্দ নয়, তুমি এসো, বসো বসো বসো। কি কাণ্ড করছো? শান্ত হয়ে বসো। ঠিক আছে বাবাজি, আপনি বিশ্রাম করুন, আমরা আসি। হ্যাঁ, আমরা আসি। একেবারে জলহস্তির রস তুমি পারো বটে সুবিধা। ভালো করেছো। গুরুপদ বাবুর বাড়ি যাই এবার। গণেশ মামার অনুমতি তো চাই দেব দর্শনের জন্য, না হলে তো বাবাজির জারি জুড়ি ফাঁস করা যাবে না। তাছাড়া ওই বাড়ির যে বিহারি দারোয়ান পালোয়ান ফেঁকু পাড়ে, আরে তাকে হাত করতে হবে। ওই পালোয়ানের সাহায্যে খুব দরকার। তাই চলুন দেখে নিন নিবারণ আর সত্য
বন্ধুকে দলে টানে আর দেব দর্শনের জন্য গণেশ মামার অনুমতি পায়। আচ্ছা, এই হলো আমাদের নিবারণজি জামাই বাবু, খুব ভালো দোস্ত আছে, তোমার জন্য পুজোর বকশিস নিয়ে এসছে। এই নাও করেছি পুজোর বকশিস। আর বলছি একটা হবে নাকি? अच्छा ठीक है। और आगे काफी खुशियां नहीं होना। क्यों, क्या बात है? अरे जब से वो बाबा जी आया है ना, तब से हमारे बाबू एक अजीब से हो गए, ठीक से बात नहीं करते, सारा दिन सिर्फ बाबा जी करते हैं। क्यों वो बाबा जी ठीक लोग नहीं है? छी एकदम झूठा है, मांसो मच्छी सब कुछ खाता है, बिल्कुल ठीक नहीं है। मेरे बाबू के लिए मेरा बहुत चिंता होता है, ऐसा चलता रहा तो हमारा बाबू शरीर खराब हो जाए। তুমি কিছু চিন্তা করো না, এই নিবারণজি যা যা বলছে সব মন দিয়ে শোনো, বাকিটা আমরা সামনে দেবো। শোনো, তোমাদের বাবাজি যখন মন্ত্র পড়ে না, তখন এই সত্যবাবুর সংকেতের জন্য অপেক্ষা করে। সত্যবাবু যেই বলবে বম বম মহাদেব, बम बम महादेव, ओमनी तुम वही जोर से चिल्लाएगा, आग लगा है, आग लगा है, आग लगा है। पूरे तुम लोग का क्या होमवर्क है ना, वो होमवर्क में घुस जाना। बाद बाकी सब আমি দেখে নেব। যদি ঠিক মতো করতে পারো তবে আরো বকশিশ মিলেगा। ठीक है बम बम महादेव, बम बम महादेव, बम बम महादेव, बम बम महादेव, बम बम महादेव। আরে তোমরা সব এসে পড়েছো দেখছি। তো তোমাদের বাড়ির সব খবর টবর ঠিক আছে তো? নিবারণ, তোমার বাবা মা ছোট বোন এরা সব ভালো আছেন তো? সত্য পিসিমা পিসেমশাইয়ের খবর টবর সব? আরে মামা বাবু, আপনার জামাই কি ভালো আছে তো? মানে চাকরি বাকরি পেল? শুনো, চাকরি না পেলে ছুটির পরে অফিসে পাঠিয়ে দেবে, বলে কি একটা ভ্যাকান্সি আছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা হলে আপনার লোক, তোমরা চেষ্টা না করলে কি কিছু হয়? অফিস খুললেই সে তোমার সঙ্গে দেখা করবে। মালা বাবু বলছি যে একটু ঠাকুর দর্শন করতে হবে। তো যাও না, বাবার কাছে যাও, সকলেই তো যাচ্ছে। আরে না, ওই ঠাকুর তো দেখবোই, দেব দর্শন মন ঘরে। বাপ রে, তা কি করে হয়? কত সাধ্য সাধনা করে তবে সে অধিকার জন্মায়। আর আমাদের সত্য তো এই যাকে বলে ব্রহ্মজ্ঞান। আরে আমাদের সত্য ব্রহ্মজ্ঞান এখনো যায়নি। আরে আমাদের সত্য হচ্ছে অসুরকালের কল্লা, ওর হিন্দুয়ানিটা এখনো ভালোই বজায় আছে। আরে ও যেরকম থিয়েটার দেখে সেরকম আবার গীতা ওড়ায়, আবার তোমার ওই সত্যনারায়ণের সিন্ধি খায়, কালীঘাটের কালিয়া সবই খায়। সে তুমি যাই বলো বাবু, যা একবার গেলে আর ফিরে আসে না। আরে এ তো আর বিশ্বকাপ ফুটবল নয়, 4 বছর পরে ফিরে আসবে। আমি তো শুনতে পাই তুমিও কিসব অখাদ্য কুখাদ্য খাও না। সে তো সবাই খায়, আপনার গুরুপদ বাবু তো খায়। তাহলে দেবদর্শন হবে না। মানে নিতান্তই আমাদের ফেরত পাঠিয়ে দেবে। ঠিক আছে, নিরাশ করে যখন পাঠাচ্ছে তাহলে আর কি বলি। মামা বাবু, প্রণাম, চলি তাহলে। শুনুন, বলছিলাম কি, আপনার জামাইটি মানে একেবারে আনপড়া ছেলে তো, এই হঠাৎ চাকরি দিয়ে বসের কাছে অপদস্থ হই, ওকে বরঞ্চ এই 4-5 মাস একটা কম্পিউটারের কোর্সে ভর্তি করে দিন। তারপরে কোর্সের উন্নতি বুঝে আমার খবর দেবেন, চাকরি হবে। এখন কোর্স করুন। হ্যাঁ চল। আরে না, চাকরি একবার কষ্টে গেলে আর সহজে মেলে না। সত্য
লক্ষ্মী বাবা আমার, চাকরিটা তোমাকে করে দিতেই হবে। হ্যাঁ, কি যেন বলছিলে, তুমি আজকাল গীতা টিতা পড়ো? তা হোম ঘরে গেলে তেমন দোষ হবে না, মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দে। নিশ্চয়। শোনো, চাকরির কথাটা ভুলো না কিন্তু। মামা বাবু চাকরি পাকা। আমি আছি। হ্যাঁ, যান, 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 অনেক কাজ পড়ে আছে। দেবতা আনতে হবে বলে কথা। এটা ভুলো না। চিন্তা করবেন না বাবা বাবু। মোটামুটি এখন অব্দি যা চলছে তাতে ভালো ভালো শেষ রক্ষা হলেই হলো। এই সাথে তুমি অমূল্য হামলা এদেরকে ঠিক সময় ঠিক জায়গায় এসে বলেছিস তো চলে আসতে? কোনো চিন্তা করো না, সব দরবারে ঠিকঠাক জায়গায় বসে থাকবে। সময় মতো ঝাঁপিয়ে পড়বে। ভেরি গুড। আচ্ছা, এই মামা বাবুর লোকটি কিন্তু সুবিধের নয়, মালটা না বকরা বকরা আছে। দেখ, গুরুপদবাবু যতদিন সংসার থেকে নিবৃত্ত থাকবে, এই মামা বাবুর মতো লোকেদের তো অনেক সুবিধা, তাই না? আর সাথে তুই তো জানিস ওই লোকটি খুব একটা সুবিধার নয়। চলো। বিরুঞ্চি বাবার সভায় অনেক ভক্ত সমাগম হয়েছে। গুরুপদ বাবুর বাড়ি কম কম করছে। নিতাই বাবু খুব আশা নিয়ে এসেছে, ওই যে 50 কেজি সোনার ব্যবস্থা করবেন। পরমার্থ সভায় বসে আছে। নিবারণ আর সত্য অবশ্য অন্য কারণে এসেছে। বাবাজি কেরামতি চাক্ষুষ করতে চায়। এছাড়া বাড়ির সকলেই তো আছেন। আরে খগেন কুমারও এসেছেন আজকে দেখছি। আরে ওই যে খগেন কুমার সিনেমার নায়ক হতে চায়, কিন্তু একটা চাপরাশির রোলেও চান্স পায় না। দেখা যায় বাবাজি এদের জন্য কেমন ব্যবস্থা করেন। ওহো, সন্ধ্যে 7টা হলেই তো আবার বাবাজি তুরীয় অবস্থায় চলে যাবে। তাই আর সময় কিন্তু একেবারে নষ্ট করা যাবে না। জয় বিরিঞ্চি বাবার জয়, জয় বিরিঞ্চি বাবার জয়। বাবা, চেনা চেনা মনে হচ্ছে। কোথায় দেখেছি তোমায়? কি নাম? আমার নাম বাবা নিবারণ চন্দ্র। নিবারণ? ও, এখন বুঝি তোমার এই নাম? কোথায় যেন দেখেছি তোমাকে, কোথায় যেন দেখেছি তোমাকে। নেপালে? মুর্শিদাবাদে জগৎ সেটিয়ে কুটিতে তার মায়ের সাথে। তোমার মনে থাকার কথা নয়। মেলা লোক ছিল। রাজা কৃষ্ণচন্দ্র রায়, রায় রাম জানকী প্রসাদ, সুতানুটির আমির চন্দ্র, স্ত্রীর বুকে যাকে বলে চাঁদ। তুমি শেঠজি খাজানজি ছিলে। তোমার নাম ছিল মতিরা। শেঠজি খুব খাইয়েছিল, কত রকমের খাবার। কিন্তু সুতানুটি বাবুদের পাতে বন্ডা কম করায় তারা গালাগাল দিয়ে চলে যায়। তা মতি নিবারণ চন্দ্র, তুমি একটা কাজ করো। তুমি ধূর্চটি মন্ত্র জপ করো। ধূর্চটি? তাতে তোমার সুবিধে হবে। তুমি রোজ সকালে উঠে 108 বার বলবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? যাক, এ বসে পড়ো। দেখি এই নিবারণটা আসা মাত্র কিরম বাবার চোখে পড়ে গেল। আমি বেটা 1.5 ঘন্টা ধরে বসে আছি না, এবার যা থাকে কপালে বাবার পা জড়িয়ে ধরবো। বাবা 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 বাবা, দয়া করো প্রভু, দয়া করো। কি চাই তোমার? 1990। 1990? সেটা কি?
1990 ক্যালকাটা ফ্লাইং এক্সপ্রেস। বাবা বাবা আমাকে দয়া করে একবার ওই 1990-তে নিয়ে যান বাবা। আমি 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 50 কেজি সোনা কিনবো, তারপর 2025-এ এসে সব সোনা বেচে আমি বড় লোক হতে চাই বাবা। দয়া করো প্রভু। তা কি করা হয় তোমার? ওই ভালচার ব্রাদার্সের অফিসে লেটার কিপার, বললে 5,000 টাকা মাইনে, সংসার চলে না প্রভু। দয়া করো। ঐশ্বর্য অত সহজে হয় না বাবু, অত সহজে হয় না। তার জন্য কঠোর সাধনা চায়। মূলধার চক্রে ঠেলা দিয়ে কুণ্ডলিনীকে আজ্ঞা চক্রে আনতে হবে। তারপর তাকে সহস্রার কালপত্রে প্রতিষ্ঠিত করতে হবে। ওই সহস্রায় হলো সূর্য। সূর্য বিজ্ঞান আয়ত্ত না হলে কাল স্তম্ভ করা যায় না। তা করতে পারলেও বিস্তর খরচ, তোমার গম্য নয়। তা তুমি কি করবে? তুমি একটা কাজ করো, তুমি মার্তণ্ড মন্ত্র জপ করো। রোজ দুপুরবেলা ছাদে উঠে সূর্যের দিকে তাকিয়ে বলবে মার্তণ্ড 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 মার্তণ্ড। কিন্তু সাবধান, চোখের পাতা যেন না পড়ে, জীব যেন জড়িয়ে না যায়, তাহলেই করবে। জয় হোক বাবা। মাতন্ন 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 মাতন্ন। বাবাজি, আপনি কি প্রভু জগন্নাথকে জানতেন? জগা জগা সমস্যা, আমার কাছে এসে বলে মশা কামড়াচ্ছে, থামরামতি করে। আমি বললাম হাত নেই তো কি হয়েছে, চোখ তো আছে, চোখ বড় বড় করে কটমট করে তাকাও, মশা পালিয়ে যাবে। বাবাজি থেকেই জগা এই চোখ বড় বড় করে থাকে। বাবাজি বাবাজি গৌতম বুদ্ধ? বুদ্ধ অত সেদিনকার ছেলে আমার কাছে এলো অল্প বয়সে। আমি বললাম ন্যাড়া মাথা, বেল তলায় বসো না, ওকে বোধি গাছের তলায় বসিয়ে জ্ঞান চক্ষু খুলে দিলাম। বাবাজি 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 আমি আমি নায়ক হতে চাই বাবাজি, মহানায়ক। হলিউড বলিউড সবাই আমাকে চায়, কিন্তু কোথাও চান্স পাচ্ছি না বাবাজি। আপনি আমাকে মর্কাটের সব সিনেমার নায়ক করে দিন, মহানায়ক। আমি আপনার মন্দির বানিয়ে দেব। মন্দির করে দেবে? খুব ভালো, তুমি নায়ক হতে চাও, কার্তিক শীতের নায়ক হবে। আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি নাকি সুরে তোর ভাষা মন্ত্র জপ করো। তোর ভাষা 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 তোর ভাষা। কতবার বলবো বাবাজি? 420 বার। কিন্তু সাবধান, নাকি সুরে বলতে হবে। গলা যদি মোটা হয় আবার প্রথম থেকে শুরু। তোর ভাষা 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 তোর ভাষা। যা বলছিলাম, মহাপ্রলয়ের পর বৈবস্বত আমার কাছে এসে বলে মানুষ তো সৃষ্টি করলাম, তারা খাবেটা কি, দাঁড়াবে কোথায়, চারদিকে তো জল থই থই করছে। আমি বললাম হয় কি বিভু, আমি তো আছি, আমি তো আছি। সূর্য বিজ্ঞান আমার হাতের মুঠোয়। এই সূর্যের তেজ বাড়িয়ে দিলাম, চো চো করে সব জল শুকিয়ে গেল, আর বসুন্ধরা ধন ধান্যে ভরে উঠল। এই চন্দ্র সূর্য চালাবার দায়িত্ব আমারই উপর কিনা? কি হয়েছে? কাছে আসতে দাও। কি হয়েছে বাবা, কি হয়েছে? কি হয়েছে? আমার মানব জন্মে ঘেন্না ধরে গেছে প্রভু। আমাদের দাদুকে খণ্ডমণির আশ্রমে হরিণ করে ছেড়েলাম। আমার কিছু চাই না, ধন মান ধর্ম কিছু চাই
সবজি তরল নিজের হাতে ছিলাম। আমার তুমি একটা শিখ দিও। আচ্ছা, ব্যাটার দুষ্টু দুষ্মন্তকে যাতে কুর্তি আনতে পারি। বাবা বাবা ওর মাথা ঠিক নেই। হ্যাঁ। ও তো শোক পেয়েছে ছেলেটা বাবা। মনে হচ্ছে তো ওখানে গিয়ে বসো, তোমার সিং টিং সব হবে, হাস টাস থাকবে। বাবা রাত 9টার আগে দিগদর্শনও হবে না। সত্য এই সুযোগ কিছুতেই হারাতে চায় না। বুচকির সাথে সম্পর্কটা যদি আর একটু পোক্ত করা যায় সেই চেষ্টাতেই নেমে পড়ে। অনেক খোঁজার পর বুচকিকে বাগানে দেখতে পেয়ে আর সময় নষ্ট করতেই চায় না। বাতাসে বেশ একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি যেন। চলুন তো গিয়ে দেখি একবার কোথা থেকে আসছে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বলে, তোমারও লাগে তখনই বেঁধেছিল। চা খাওয়াতে পারে? গলাটা না বড্ড ছিঁড়ে গেছে। নিবারণদাও আসবে। চিরবে না, যা চেঁচাচ্ছিলে। আচ্ছা, আমার বাবা কি ভাবলেন বলুন তো? ওনার সামনে আপনারা কি কাণ্ডটাই না আপনি করলেন। খুব ভুল হয়ে গেছে, একটু বাড়াবাড়ি করে ফেলেছি না? ভারী অন্যায় হয়ে গেছে। আপনার বাবার সামনে দেখা করে ওনাকে ক্ষমা চেয়ে খুশি করে তবেই বাড়ি। বাবার আবার খুশি অখুশি, নিজে বেঁচে আছে এই অনেক। আচ্ছা, আপনারা বসুন, আমি চায়ের জল চাপিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার বাবা তো অখুশি, কিন্তু দেখবেন সব ঠিক হয়ে যাবে। মানে নিবারণদা আসছে, সব ঠিক হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। ওই নিবারণদাও এলো বলতে হয়। রাত 9টায় হোম আরম্ভ হবে। হোম ঘরে শুধু বিরেঞ্চি বাবা, গুরুপদ বাবু, পিসিমা, বুচকি, নিবারণ, সত্য আর গণেশ মামা আছে। বাকি ভক্তরা সবাই চলে গেছে। নিবারণ আর সত্য ঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। নিতাই বাবু, পরমার্থ আর ফিকু সবাই বাইরের সংকেতের জন্য অপেক্ষা করছে। এবারে কি বাবাজির জারিজুরি তাহলে শেষ, নাকি অন্য কিছু হবে? আসুন দেখি সবাই মিলে। बन
আগুন লেগেছে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে কোথায় যাচ্ছ? না না না, আপনারা বসুন, কোনো চিন্তা হবে না, আমি আছি তো। ধরে নিয়ে যাও, কতদিন ধরে দেবতাগিরি করা হচ্ছে ক্যাবলারা? এত ব্যস্ততা দিচ্ছে, একটু আলাপ পরিচয় হোক। কি কামড়ে দিলে গো? গুরুপদ, শিক্ষা হলো তো যে নাস্তিক তার দেব দর্শন হবে কেন? তাই দেবতা দেখা দিয়েও দিলেন না, শেষ মানুষের রূপ ধরে বিদ্রুপ করলেন। বিদ্রুপ? এই আস্ত মহাদেব পচে গেলে বেরোলো ক্যাবলারা, ছাপাবাজি বেরোলো, চচ্ছ। না, যেতে দাও বাবা। সত্য, গাড়িটা জুতিয়ে ওনাদের ওই স্টেশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বাবা নিবারক, বাবা সত্য, তোমরা আমার উপরে অনেক উপকার করেছো, আমার রক্ষা করেছো, আমি কোনোদিন ভুলবো না। তোমরা বরং আজ খাওয়া দাওয়া করে এখানেই থেকে যাও, অনেক রাত হয়েছে। কি সত্য, তোমার হাতে রক্ত কেন? আপনি ভাববেন না, মহাদেব আমার কামড়ে দিয়েছিল। আপনি নিশ্চিন্তে ভেতরে গিয়ে বিশ্রাম করুন, আমরা সব হবে। আরে না, তুমি চলো, ওই মুচকি আয়োডিন লাগিয়ে বেঁধে দেবে। তুমি এসো আমার সাথে। নিবারণদা, নিবারণদা, বল না। আমি মুচিকে বের করবো। তা হতভাগা, সেই কথাটা গিয়ে বল না মুচকিকে। লজ্জা হচ্ছে, কারণ ভয় হচ্ছে। মুচকি আমার বিয়ে করবে? কেমন লাগলো? বলেছিলাম না আপনাদের হাসিয়ে ছাড়বো। নিশ্চয়ই সব ভালো যার শেষ ভালো। আসুন, যারা আপনাদের এতক্ষণ ধরে হাসালেন তাদের সাথে পরিচয় করিয়ে দিন। বিরিঞ্চি বাবা অয়ন গুহ, ক্যাবলানন্দ অর্ণব সাহা, গুরুপদ বাবু এসে গেছে। ক্যাবলানন্দ গুরুপদ বাবু ইন্দ্রজিৎ চক্রবর্তী, গণেশ মামা দীপাঞ্জন রায়চৌধুরী, নিবারণ দীপন দাস মুন্সী, পরমার্থ ঋত্বিক রয়, নিতাই বাবু সুব্রত মজুমদার, সত্যব্রত সিদ্ধার্থ বড়াল, প্রফেসর ননী দিগন্ত সেনগুপ্ত, নিরুপমা এবং বুঝকি দুটো মেয়ের রোলে শ্রীপর্ণা চক্রবর্তী, পিসিমা শর্মিতা মজুমদার, ফেকু পাড়ে কল্লোল মণ্ডল। মনে আছে এমন দুর্বাসা মন্ত্র জপ করলো
যে চাপরাশির রোলে চান্স পায় না, অ্যাক্টর তো হয়েছে, আজকে এটা তার প্রথম প্রোডাকশন অ্যাজ ডাইরেক্টর, আমাদের সবার প্রিয় অনির্বাণ দাস ওরফে খগেন কুমার। লাইট সায়ন দেব ঘোষ, সাউন্ড সৌমেন চক্রবর্তী, লাইভ মিউজিক উইথ একতারা সুদীপ সরকার, ব্যাকস্টেজ হেল্প সুদীপ সরকার এবং অমিতাভ বাসু, মেকআপ গায়ত্রী বড়াল, রিমি, কৃষ্ণা কলি, জ্যোতি এবং সংযুক্তা, শ্রেয়সী অলসো। নাটকের প্রপ। আচ্ছা, আমরা আজকে শিল্পশ্রী খেতাবটা কাকে দিচ্ছি? হ্যাঁ, তো আমি প্রতি বছর কাউকে না কাউকে কিছু খেতাব দিই। কিছুদিন আগে, কয়েক বছর আগে সায়নদাকে দিচ্ছিলাম বাপ্পাদা খেতাব। তো এবছর শিল্পশ্রী খেতাব দিচ্ছি দেবস্মিতা পাল চ্যাটার্জিকে। এই যত ছোট ছোট প্রপ দেখছেন, মরার খুলি থেকে শুরু করে সুন্দর প্রপ বানিয়েছে একদম লাস্ট মিনিটে, আজ থেকে ওকে ডাকবেন শিল্পশ্রী দেবস্মিতা পাল চ্যাটার্জি। ওই হোমকুণ্ড হারমোনিয়াম সব দেবস্মিতাই দিয়েছে। এছাড়া রয়েছে সায়ন দেব ঘোষ, আরুষি দাস উইন্ডো, আহর্ষি দাস স্নেক, জ্যোতি শিব এবং রামের সাজ, প্রসেনজিৎ তানিয়া ধনুক ও ত্রিশূল। এছাড়া রয়েছে কৌশিক সেন এবং শোভন কাঞ্জিলাল। পুরো গল্পটিকে একই সূত্রে বেঁধে রাখার জন্য সূত্রধর হিসেবে ছিলাম আমি, রাতুলা। কিছু স্পেশাল থ্যাঙ্কস রয়েছে। কিছু স্পেশাল থ্যাঙ্কস দিই। তো আজকে ট্রু ফ্রেন্ডস, অল এপিএল ফ্রেন্ডস আর ট্রু ফ্রেন্ডস, এটা সত্যিকারের বন্ধু। আজকে আমার নাটকের সময় সবাই আমার পাশে দাঁড়িয়ে সবাই বিরিঞ্চি বাবাকে ওয়েলকাম করেছে। থ্যাংক ইউ অল টু এপিএল মাই ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে আমি সমস্ত স্পেশাল থ্যাঙ্কস টু চৈতালি, আমাদের সঙ্গে সেই সবজি রিহার্সাল করেছে এবং আপনারা যে সুন্দরী ভদ্রমহিলার ছবিটা দেখলেন প্রথম দিকে, আমি তো মোহিত হয়ে গেছিলাম। সেই ছবিটা দিয়েছে চৈতালি, আর সেই সবজি রিহার্সাল করেছে আমাদের সাথে, কিন্তু যে কোনো পার্সোনাল রিজনেও করতে পারেনি। আ বিগ থ্যাঙ্কস টু হার। আরেকটা স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ মাই অ্যাক্টার্স ফ্যামিলি মেম্বার্স, এবং সবাই আমাদেরকে রিহার্সালের সময় অসম স্ক্রামসাস ফুড দিয়ে এনকারেজ করেছে। আমরা ফুডের জন্য রিহার্সাল করেছি, নাটকের জন্য নয়। তো থ্যাঙ্কস টু অল অফ ইউ। আর অ্যান্ড স্পেশাল টু সাউন্ড টেক, গেভ অ্যান্ড ল্যান্ডস, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। একটু একটু তো এরকম হতেই পারে, ধরুন সাউন্ডের প্রবলেম, এটা তো হতেই, আমরা কি আর প্রফেশনাল, বাট উইল ট্রাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শেষ হয়ে যাবে, চলে যাবে না। আমি ডেকে নেবো তানিয়াদের, ওরা আসছে আপনাদের শেষ ম্যাজিকটার জন্য।